নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা একখানি মন ছোঁয়া গল্প। গল্পের নাম ফেরা। শুনতে থাকুন আজকের গল্প ফেরা। কাউন্টারে বসে ঘাড় গুঁজে কাজ করছিল কমলেন্দু। রুটিন কাজ, ডিপোজিট স্লিপ নিয়ে লেজারের পাতায় পাতায় পোস্টিং করে যাওয়া। তাদের ব্যাংকের এই ব্রাঞ্চটা ছোট, কিন্তু খুব ব্যস্ত। দিনের কাজ দিনে না শেষ করলে স্লিপের পাহাড় জমে যায়। কমলেন্দু বাবু, আপনার ফোন। অ্যাকাউন্টেন্ট হিডেন রায়ের গলা। কমলেন্দু ঈষৎ অবাক হলো। এই সময় কে ফোন করেছে? জয়ন্ত নাকি দেবু? বাড়ির ফোনটা তো 16 দিন ধরেই মরা। তা কি জ্যান্ত হলো? খবর দিচ্ছে মাধবী। বড় ভাইরা হলেও হতে পারে। 15ই আগস্ট 3 দিনের জন্য চাঁদিপুরে যাবে বলে উঠে পড়ে লেগেছে। টিকিট ফিকিট করে ফেললো। উঠে এসে রিসিভার ধরল কমলেন্দু। হ্যালো, কে? কমলেন্দু? ইয়েস, স্পিকিং। বিল্টু, আমি ডাঙাদা বলছি। শোন না, কাল রাতে মার। ও প্রান্ত একটু থেমে গেল। সামান্য নাড়া খেয়ে গেল কমলেন্দু। কি হয়েছে পিসির? সেরিব্রাল অ্যাটাক, রাতে খাওয়া দাওয়ার পর। অবস্থা খুব সিরিয়াস। সেন্স তো ছিলই না। সকালে ঘন্টাখানেকের জন্য একটু জ্ঞান মতো ফিরেছিল। খুব বিল্টু বিল্টু করছিল জানিস। তখন তোকে বারবার দেখতে চাইছিল। মিষ্টি ঘর ঘর শব্দ হচ্ছে টেলিফোনে। কিছুই আর প্রায় শোনা যায় না। কমলেন্দু গলা ওঠালো। হ্যালো হ্যালো, রাঙাদা, একটু জোরে বলো। পিসি এখন কেমন আছে? খুব আবছা স্বর শোনা যাচ্ছে। একটা শব্দ বোঝা গেল না। ক্রেডেলটাকে জোরে জোরে খটখট করলো কমলেন্দু। তবুও না। খুট করে লাইনটা কেটে গেল। ঝিঁঝির ডাক। কমলেন্দু কয়েক পল হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। কোত্থেকে ফোন করেছিল রাঙাদা? জ্যোতিপুর পোস্ট অফিস থেকে নাকি সহদেব বেরাদের বাড়ি থেকে? আবার কি এক্ষুনি করবে? হিরেন রায় চোখ কুঁচকে দেখছে। কি খবর কমলেন্দু বাবু? খারাপ কিছু? কে ফোন করেছিলেন? কমলেন্দু হতভম্ব মুখে তাকালো। আমার দাদা, পিসুতো দাদা। বলছিল পিসির অবস্থা নাকি। লাইনটা কেটে গেল। পিসি মানে আপনার আপন? মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল কমলেন্দু। বাবার জ্যাঠাতুতো বোনকে কি আপন পিসি বলা যায়? আবার সুধা পিসিকে আপন ছাড়া দূরের কেউ বলেও কি ভাবা সম্ভব? কমলেন্দু আলগা ঘাড় নাড়ল। হ্যাঁ, আপন পিসি প্রায়। দেশে থাকেন। দেশ? তার মানে? জ্যোতিপুর, ঘাটাল সাব ডিভিশন। ফোনটা আর আসছে না। লাইন পাচ্ছে না বোধ হয়। পায়ে পায়ে কাউন্টারে ফিরে এলো কমলেন্দু। থুম হয়ে বসে আছে চেয়ারে। কি করবে এখন? যাবে নাকি জ্যোতিপুর? এখনই রওনা দিলে 7টা সাড়ে 7টার মধ্যেই পৌঁছে যাওয়া যায়। কি আর এমন দূর? হাওড়া থেকে বাগনান 1.25 ঘন্টার মতো। সেখান থেকে বাস, ফুটফুটি, ভ্যান, রিক্সা মিলিয়ে বড় জোর আরো 1.5 ঘন্টা। আজ গিয়ে সহজেই কাল সকালে চলে আসতে পারবে। ধুস, হুট পড়লেই যাওয়া যায় নাকি? 39 বছর বয়সে এই ছেলে মানুষই মানায় না।
মাধবীর সঙ্গে পরামর্শ করা হলো না, রিন্টি বুবাইও জানল না। কাল সকালে গেলেও তো হয়, মাধবীরাও যদি সঙ্গে যেতে চায় যাবে। কিন্তু রাঙাদা যা বলল তাতে মনে হয় পিসির এখন তখন দশা। কাল অবধি কি থাকবে পিসি? যদি না থাকে? প্রায় 3.5 বছর যায়নি কমলেন্দু। যতদিন বাবা বেঁচে ছিল ততদিন পর্যন্ত নাড়ির টান ছিল একটা, কিংবা হয়তো ঠিক নাড়ির টানও নয়, কর্তব্যের টান। বাবা একা একা গ্রামের বাড়িতে পড়ে আছে, পিসি পিস্তুত দাদারা দেখাশুনো করে। একটা অপরাধ বোধ বুঝি খোঁচা মারত বুকে। তিনি গেলেন, দায়ও সব চুকে গেল। জমি জমা বাড়িঘর বিক্রি বাটা সারা রাঙাদা মতিদারাই কিনে নিয়েছে। কমলেন্দুরা 3 ভাই বোনে ভাগ করে নিয়েছে টাকা কড়ি। জ্যোতিপুরের জন্য পিছু টান শেষ। পিসির চিঠি আসে মাঝে মাঝে, অনন্ত অভিমান মাখা, কাঁপা কাঁপা অক্ষরে। তোকে খুব দেখতে ইচ্ছে করে রে বিল্টু, কবে মরে যাব, একবার আয় না। বুড়ি পিসিটাকে ভুলেই গেলি নাকি? হয় না যাওয়া, সংসার, কাজ, অফিস, ছেলেমেয়ের পড়াশুনো। দেশ গায়ে পা মারাতে গায়ে জ্বর আসে বাড়ির লোকের। নিজেরই সৃষ্টি করা জালে নিজেই এমনভাবে জড়িয়ে থাকে মানুষ। বুকের ভিতরে কি যেন কুটকুট করে কামড়াচ্ছে। কি যে রাঙাদার শেষ কথাগুলো, তোকে বারবার দেখতে চাইছিল বিল্টু। 3:10, এখনো সময় আছে। কমলেন্দু ঝর্তি ডিপোজিট স্লিপগুলো এন্ট্রি করে ফেলল খাতায়। বড্ড কুমোট আজ। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এলো একটু। অ্যাকাউন্টেন্টের টেবিল থেকে রিং করলো সামনের ফ্ল্যাটে। হ্যালো বৌদি, একটু মাধবীকে ডেকে দেবেন? ধরুন। ধরে আছে ফোন, নিশ্চিম নৈশব্দ। কমলেন্দু কথা গোছাচ্ছিল, কিভাবে বলবে মাধবীকে। অফিস থেকে সোজা চলে যাওয়া, সেটা কি বাঁকা চোখে দেখবে মাধবী? মোটেই না, মাধবী অত অবুঝ নয়। সে জানে সুধা পিসি বুকের দুধ খাইয়েছিল কমলেন্দুকে। এই গল্প মাধবীর বহুবার শোনা। তার শেষ সময় কমলেন্দু ছুটে যাবে, এটাই তো স্বাভাবিক। মহিলা ফিরে এসেছে। মাধবী তো নেই, বুবাইকে স্কুল থেকে নিয়ে এখনো ফেরেনি। সর্বনাশ, কি করে এখন? বাড়ি ঘুরে যাবে? ভবানীপুর থেকে গড়িয়া মিনিট 40-এর পথ। 5টার আগে বাড়ি থেকে রওনা হওয়া যাবে কি? দেরি হয়ে যাবে না? কমলেন্দু মরিয়া স্বরে বলল, কাইন্ডলি একটা ইনফরমেশন দিয়ে দিতে পারবেন? আমি এক্ষুনি একবার দেশে চলে যাচ্ছি, মানে যেতে হচ্ছে। মাধবীকে বলবেন জ্যোতিপুরের সুধা পিসির কন্ডিশন খুব খারাপ, অফিসে খবর এসেছিল। কালই ফিরব। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই বলে দেব। প্লিজ। আচ্ছা রাখি। টেলিফোন রাখলো কমলেন্দু। হিরেন রায়কে বলে বেরিয়ে পড়ল অফিস থেকে। বাইরে শ্রাবণের ধূসর আকাশ, সেদিকেই দেখল একটুক্ষণ। পার্স থেকে বের করে টাকা গুনল। 150 টাকার মতো আছে, অসুবিধা হবে না। ট্যাক্সি নিলে হতো, একটু সময় বাঁচে। ভাবতে ভাবতেই একটা চলমান ট্যাক্সিকে হাত দেখিয়েছে কমলেন্দু। হাওড়া স্টেশন। মন্থর হয়েও গতি বাড়ালো ড্রাইভার, থামল না। পরপর 3টে ট্যাক্সি চলে গেল। কেউ এখন হাওড়া স্টেশনে যাবে না। বিরক্ত কমলেন্দু অবশেষে মিনি বাসে চলছে। বাস, ভিড় বাস। হাতল ধরে দাঁড়িয়ে আছে কমলেন্দু। পার্ক স্ট্রিট মোড়ে এসে বাস থেমে গেল। থেমেই আছে। সামনে মিছিল। কি নিয়ে মিছিল? ঝুঁকে দেখার চেষ্টা করল কমলেন্দু, বুঝতে পারল না। হুঁশিয়ার, চাই, ভেঙে দেব, গুঁড়িয়ে দেব। ঠিকরে ঠিকরে বেরিয়ে আসছে।
5 মিনিট, 10 মিনিট। কমলেন্দু অধীর, ঘড়ি দেখছে। বিরক্ত হয়ে নেমে পড়তে যাচ্ছিল, ছেড়েছে বাস। শামুকের গতিতে এগোচ্ছে। হাওড়া স্টেশনে পৌঁছতে পৌঁছতেই 5টা বেজে গেল। বাগনানের টিকিট কাটবার সময় মনটা খচখচ করছিল কমলেন্দুর। মাধবীর সঙ্গে একবার মুখোমুখি কথা বলে আসতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত। মিনা নোটিসে চলে আসার অস্বস্তিটা এখন এঁটুলির মতো লেগে থাকবে গায়ে। ফিরে যাবে কি? কাল ভোরে না হয়। স্টেশনে বিজ ভিড়। হকার, কুলি, ভিখিরি, বাড়িমুখো মানুষ, কাজের লোক, অকাজের লোক। একসময় কমলেন্দুও এই লাইনের ডেলি প্যাসেঞ্জার ছিল। পাক্কা 3 বছর জ্যোতিপুর থেকে যাতায়াত করেছে কলকাতায়। দীর্ঘ অনভ্যাসে তো এ সময় স্টেশনকে এখন জঙ্গল বলে ভ্রম হয়। রহস্যময়, সাপদ সংকুল। তারই মধ্যে শুনতে পেল মেচেদা লোকাল হুইসেল দিচ্ছে। দৌড়ল কমলেন্দু। আটকে যাচ্ছে যানজটে। প্ল্যাটফর্ম ছেড়ে মিলিয়ে গেল ট্রেন। সময় চলে যাচ্ছে। বিভ্রান্ত কমলেন্দু এখন ইলেকট্রনিক্স বোর্ডের সামনে। পরের ট্রেন খড়গপুর লোকাল। ছাড়তে ছাড়তে আরো 17 মিনিট। অসংখ্য ধ্বনির তালগোল পাকিয়ে বিচিত্র এক গর্জন তুলেছে চারদিকে। কান মাথা ঝিমঝিম করে। স্টল থেকে সিগারেট কিনে ধরালো কমলেন্দু। অনেকক্ষণ পর মস্তিষ্কে ছড়িয়ে গেল ধোঁয়া। ফুসফুসে পাক খাচ্ছে। রাঙাদারা কি দাদা দিদিকেও খবর দিয়েছে? দাদা মেদিনীপুরে, দিদি আরামবাগ। তারাও কি আসবে? সেই এমন আবল তাবল ছুটে যাচ্ছে কেন? হ্যাঁ, এ কথা ঠিক, দাদা দিদির চেয়ে তার সঙ্গে পিসির সম্পর্ক অনেক গভীর ছিল। হয়তো পিসির বুকের দুধ খেয়ে সে বেঁচেছিল বলেই। কিন্তু সেটুকুই কি কারণ? পিসির আকুল চিঠির উত্তরে প্রতিবারই লিখেছে, সময় পেলেই যাব। আজ অবশেষে সেই সময় এলো। না গেলে কি হয়? পিসি হয়তো এখন বোধ বুদ্ধির বাইরে, তাকে চিনতেও পারবে না। তবে কেন সে? চিন্তা এগোতে পারল না। সম্ভাব্য খড়গপুর লোকাল প্ল্যাটফর্মে ঢুকছে। পিলপিল করে মানুষ ধেয়ে গেল। আঁচড়ে পড়েছে কামরায়। সঙ্গে কমলেন্দুও। দ্রুতগতি করে অতি কষ্টে বসবার জায়গাও করে নিল একটা। জানলার ধারে সিট। হাওয়া আসছে না। বসে বসে ঘামছে দরদর। তবু নিশ্চিন্তি। আর বড় জোর 1.5 ঘন্টা। 8টা নাগাদ পৌঁছে যাবে। গাড়ি তুলে উঠল। ঝমর ঝমর শব্দ তুলে পেরিয়ে যাচ্ছে শহরতলি, অতিকায় অজগরের মতো। মৌরিগ্রাম পার হতেই একটু বুঝি বাতাস এলো কামরায়। জুড়িয়ে এলো শরীর। বিকেল ফুরিয়ে আসছে। সূর্যহীন আকাশে মলিন আলো। বাড়ি ঘর কমে আসছে ক্রমশ। দুধারে এখন অনেক সবুজ, ধান ক্ষেত, গাছপালা, সবই যেন কেমন ছায়া মাখা, ম্রিয়মান। তবু ভিড় থসথস বাতাসীন কামরার থেকে বাইরে তাকালে ভারী আরাম হয় চোখের। আন্দোলন পেরিয়ে গেল। সাঁকরাইল আসছে। এরপর আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গাইল। পরপর সব স্টেশনের নাম মুখস্থ কমলেন্দুর। শুধু ডেইলি প্যাসেঞ্জারই করতো বলে নয়, এই 3.5 বছরেও এই পথ দিয়ে কি কম বার গেছে? দুবার পুরী, একবার ম্যাড্রাস, একবার বোম্বে, গোয়া, 9 করে পারাস্টেক, শিলার বাড়ি জামশেদপুরে। গত শীতেই তো বউ ছেলে মেয়েকে নিয়ে ঘাটশিলা গালুডি বেরিয়ে এলো। মনে পড়তেই ছোট্ট একটা পিন ফুটেছে বুকে। বাগনান মারিয়ে এতবার গেল এলো, একবারও তো পিসিকে দেখতে যাওয়ার কথা মনে আসেনি কমলেন্দুর। ঘাটশিলা থেকে ফেরবার সময় বোম্বে এক্সপ্রেস কতক্ষণ দাঁড়িয়েছিল বাগনানে। রিন্টি বুবাই গরম সিঙাড়া খেলো, কি একটা ম্যাগাজিন কিনল মাধবী। জলের বোতল ভরতে নিচে নামলো কমলেন্দু। তখনও তো কই পিসির কথা স্মরণে আসেনি। তখনও রিন্টি বুবাইয়ের স্কুল খুলতে 2 দিন বাকি।
একবার তো জ্যোতিপুরে ঘুরে যাওয়াই যেত। সময় না পাওয়াটা নেহাতি আত্মপ্রবঞ্চনা, আলস্য, ঔদাসীন্য। কাকে মিথ্যে সময়ের অজুহাত দেখাস কমলেন্দু? বাইরে আঁধার চাদর বিছচ্ছে, বুকের ভিতরটা মেঘলা হয়ে আসছিল কমলেন্দুর। কামরার কোলাহল ছুঁতে পারছে না তাকে, স্পষ্ট টের পাচ্ছে একটা স্যাঁতস্যাঁতে হাওয়া দখল নিচ্ছে বুকটার। চোখ বুঝে পিসির মুখটা মনে করবার চেষ্টা করল। 3.5 বছর আগেকার মুখ, রোগাটে, লম্বা চেহারা, একটু বুঝি পাকানো। গাল দুটো কি একটু ভাঙা ভাঙা ছিল পিসির? কপালে আঁকি বুকি? মনে পড়ছে না। অন্য একটা মুখ চলে আসছে চোখের পর্দায়। 64 বছরের পিসি নয়, 32 বছরের পিসি, 34 বছরের পিসি। বিতশ্লতার মতো ছিপছিপে শরীর, একটু চাপা গায়ের রং, মাথা ভরা এক ঢাল চুল, বড় বড় ভাসা ভাসা চোখ, নাকে সাদা পাথরের নাকছাবি। আলো পড়লে ঝিকমিক রং ছড়াতো। ভারী মিষ্টি একটা গন্ধও লেগে থাকতো পিসির গায়ে। ফুলের তেলেরও নয়, স্নো ক্রিম পাউডারেরও নয়, সুগন্ধি সাবানেরও নয়। সে এক অন্য সুবাস। পিসির বুকে মুখ রাখলে গন্ধটা কমলেন্দুর ভিতর অবধি ছড়িয়ে যেত। জ্যোতিপুরেই বিয়ে হয়েছিল পিসির, হিপাড়া ও বাড়া। ছোট্ট বিল্টু যে তখনও কমলেন্দু হয়ে ওঠেনি, সকাল থেকে পড়ে আছে পিসির বাড়ি। পিসির কাছে খাওয়া, পিসির কাছে স্নান, পিসির কাছেই ঘুম। রাতেও কতদিন বাড়ি ফেরেনি। মা বলতো, কদিন দুধ দিয়ে শুধু আমার ছেলেটাকে গুণ করে ফেলেছে। পিসির মেয়ে বিন্তি, যে কিনা তার থেকে সাকুল্যে 3 দিনের বড়, হিংসে মটমট করতো ছোটবেলায়। এই, তুই রোজ রোজ আমার মার পাশে শুবি কেন রে? ক্লাস 5-এ উঠে হস্টেলে চলে গেল কমলেন্দু। ছুটি পড়বার কদিন আগে থেকেই মন আনচান। এবার না জানি তার জন্য কি কি বানিয়ে রেখেছে পিসি। তিলের নাড়ু, ক্ষীর নারকোলের সন্দেশ, নিমকি গজা। বিল্টু যা যা খেতে ভালোবাসে। বাবার শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর মাধবী, রিন্টি, বুবাইকে নিয়ে যখন রওনা দিচ্ছে কমলেন্দু, তখনও না হাতে এক কৌটো নারকেল নাড়ু ধরিয়ে দিল পিসি। ধবধবে সাদা থানে নাচলে চোখ মুছছে। মাঝে মাঝে আসবি তো রে বিল্টু? কুলগাছিয়া ঢোকার মুখে ট্রেন দাঁড়িয়ে গেছে, পাওয়ার নেই। ঝুম অন্ধকারে বসে আছে কমলেন্দু, ভিড়ের মাঝে একা হয়ে। সহসা পিসির জন্য তীব্র একটা টান অনুভব করছিল সে। প্রতিটি সেকেন্ডকে এক একটা দীর্ঘ ঘন্টার মতো মনে হচ্ছে। আশেপাশের লোক অধৈর্য হয়ে উঠেছে, খিস্সি খেউড় করছে রেল কোম্পানিকে। অসহিষ্ণু কমলেন্দুও ঘড়ি দেখছে ঘন ঘন। ভুল হয়ে গেছে। এতদিনেও একবারও পিসির কাছে না যাওয়াটা অন্যায়। পৌঁছতে পারবে তো ঠিক সময়? ঠিক সময়টা কি? মৃত্যুর আগে হাজিরা দেওয়া? ঝাড়া 40টা মিনিট দাঁড়িয়ে রইল গাড়ি। বাগনানে ঢুকলো 7:45। স্টেশনের গায়েই বাস স্ট্যান্ড। তরিত পায়ে ওভারব্রিজ টপকে এলো কমলেন্দু। স্ট্যান্ড ফাঁকা, বাস নেই। আধো আলো আধো অন্ধকার, এদিক ওদিক মানুষের জটলা। হাঁটুরে মানুষই বেশি, কারোর তেমন কোনো তাড়াহুড়ো নেই। গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে। এক সভ্যপপ্য লোক দেখে কমলেন্দু তাকে প্রশ্ন করল, মানকুর ঘাটের বাস কখন আসবে? আসবে কি? লোকটার মুখে একরাশ বিরক্তি। বাগনান মোড়ে কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? লোকজন তো ড্রাইভার কন্ডাক্টরকে পিটিয়েছে খুব। ওনারা এখন বাস নিয়ে থানায় ধর্ণা দিয়ে বসে আছেন। সর্বনাশ! কমলেন্দু প্রায় আর্তনাদ করে উঠল। তাহলে আমার কি হবে? সবার যা হবে আপনারও তাই হবে।
লোকটা কমলেন্দুর আপাত মস্তক জরিপ করে বলল, যাবেন কোথায়? ওপারে, জ্যোতিপুরে। দুধ কুমড়া হয়ে? ঘাড় নাড়ল কমলেন্দু। তা একটা ভ্যানটান ধরে নিন, দেখুন যদি শেয়ারে লোকটোক পান। আলগা পরামর্শ ছুঁড়ে দিয়ে দূরে সরে গেল লোকটা। কমলেন্দু আবার একা, মনে মনে হিসেব করছে। ভ্যান রিক্সায় মানকুর ঘাট কম করে ঘণ্টাখানেক, 9টা সোয়া 9টা তো বাজবেই। বেশ রাত হয়ে যাবে জ্যোতিপুরে পৌঁছতে। মনে পড়তেই পেটে চিনচিন খিদের অনুভূতি। কোন 2টোর সময় টিফিন করেছে, তারপর তো আর একদানাও পেটে পড়েনি। নাড়ি ভুড়ি সব তালগোল ভেতরে। দেরি যখন হয়েছেই এইখানেই খাওয়ার পাটা চুকিয়ে নিলে হয়। পিসির বাড়ি গিয়ে রাত দুপুরে কি জুটবে কিছু? পুরনো স্মৃতি ধুলে এলো সহসা। সেবার স্কুলের সেক্রেটারি মারা গেল হঠাৎ। দিনটা ছিল শুক্রবার। সোমবারেও কি কারণে একটা ছুটি ছিল। হোস্টেল থেকে চলে এসেছিল কমলেন্দু। রাত 10টায় পৌঁছেই খিদে তেষ্টায় ছটফট করছে। মা ঝেঁজে উঠল, অত তাড়া লাগালে চলে? মাটা ফোটানোর সময় দিবি তো নাকি? 14 বছরের অধৈর্য কমলেন্দু এক দৌড়ে পিসির বাড়ি। ফলকে ভাতের থালা হাজির। সামনে পিঁড়ি নিয়ে বসেছে পিসি। তোর জন্য 12 মাসি আমার 2 মুঠো চাল রাঁধা থাকে রে বিল্টো। শুধু সবজিতে হবে না, একটা ডিম ভেজে দেব। সেই পিসি এখনো তার প্রতীক্ষায়, কিন্তু অন্যভাবে, অন্য রূপে। দীর্ঘশ্বাস চেপে বাজারের দিকে এলো কমলেন্দু। শহরটা হাতের তালুর মতোই চেনা। এখানে তার কলেজ জীবন কেটেছে। রায়দের হোটেলে রান্নাটা ভালো। সেখানে ঢুকে চটপট 2 গোরাস খেয়ে নিল। বেরিয়ে এসে ভ্যান রিক্সা দর করবে কিনা ভাবছে। বাস স্ট্যান্ডে শোরগোল। বাস আসছে, যাবে মানকুর। এলো বাস। হেলতে তুলতে মুরগি ঠাসা হয়ে ছাড়ল প্রায় 9টায়। রুটের শেষ বাস। যেখানে সেখানে থামছে, থেমেই থাকছে। শেষ যাত্রীটিকে নামিয়েও নড়ে না। আধ ঘন্টার পথ পেরোতেই ঘন্টা কাবার। মানকুর ঘাট, রূপনারায়ণের তীরে ছমছমে অন্ধকার। ডিঙি নৌকো নেই, একটা মাত্র ভুটভুটি নিরাসক্তভাবে দুলছে ঘাটের কিনারে। 8-10 জন লোক ওপারে যাবে। তাদের সঙ্গে পায়ে পায়ে ভুটভুটির দিকে এগিয়ে গেল কমলেন্দু। একজন প্রশ্ন করল, কখন ছাড়বে গো? আসেন না, বসেন। হালের পাশে বসে থাকা লোকটা বিড়ি ধরালো। কমলেন্দু আশ্বস্ত হলো। আর বড় জোর ঘণ্টাখানেক। মেশিন বসানো নৌকোর গলুয়ে বসেছে যাত্রীরা। নদীর বুক থেকে হাওয়া উঠছে মাঝে মাঝে, ভিজে ভিজে। তারাহীন, আলোবিহীন মসীকৃষ্ণ আকাশটার দিকে ক্ষণিকের জন্য চোখ গেল কমলেন্দুর। এতক্ষণে ধকলটা জুড়োচ্ছে যেন, বুঝে আসছে চোখের পাতা। মৃদু হট্টগোল। তন্দ্রা ছুটে গেল। নৌকোর লোকটা তাদের বসিয়ে রেখে কোথায় যেন গেছে, ফিরছে না। কয়েকজন ব্যস্ত হয়ে উঠেছে। হঠাৎ গজগজ করছে। একটা ছোকরা মতন ছেলে লাফিয়ে নৌকো থেকে নেমে পড়ল। মিনিট 10 পরে নৌকো চালককে নিয়ে ফিরেছে। গা মোচড়াচ্ছে ভুটভুটি চালক। তাড়া কিসের কর্তারা, একটু জিরোন না। ছোকরা তেড়ে উঠল, রসিকতা হচ্ছে? আমাদের বাড়িঘর তোর নেই? তা তো আছে, কিন্তু যাবেন কি করে? দেখছেন না কেমন ভাটির টান। আজ অমাবস্যা, এরপরই বান আসবে যে। সে তো আসবে রাত দুপুরে। মনে হয় না, আধ ঘন্টার মধ্যেই। কথা শেষ হওয়ার আগেই চাল্লামেলি শুরু করে দিয়েছে যাত্রীরা। নৌকো ছাড়বার জন্য জোরাজুরি করছে। এসব ঝুট ঝামেলা সচরাচর পছন্দ করে না কমলেন্দু, কিন্তু মুহূর্তে
সকলের ব্যগ্র ভঙ্গি ছুঁয়ে যাচ্ছিল তাকেও, যেন সকলেই এক সুরে তাহারই হৃদয়ের কথার প্রতিধ্বনি তুলেছে। ভুটভুটি চালক প্রায় বাধ্য হয়েই নেমে এসেছে নৌকোয়। মেশিন স্টার্ট দিল। নৈশ আঁধার, যান্ত্রিক গর্জনে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। নদীর জল ছটফট করে উঠল। পাড় থেকে সরে গেল নৌকো। জল কাটছে ছলাচ্ছল, ছিটকে ছিটকে উঠছে জলরেণু, আর্দ্র হয়ে যাচ্ছে মুখ চোখ। আবার বাড়ির কথা মনে পড়ছিল কমলেন্দুর। দূর, বহুদূর কলকাতার কথা। কি হচ্ছে এখন ফ্ল্যাটে? কি করছে ডিন্ডি বুবাই? মাধবী কি ওদের আজ তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিল? বুবাই এক রাতও বাবাকে ছেড়ে থাকতে পারে না। আমার বাড়ি গেলে ফিরে আসবার জন্য ছটফট করে। সে কি আজ মুখ ভার করে বসে আছে? না, দুম করে আবেগের বশে বেরিয়ে পড়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। কাল ধীরে সুস্থে এলেই হতো। সত্যি যদি তেমন কিছু ঘটে গিয়ে থাকে, তবে মাঝরাতে পৌঁছানোও যা, কাল দুপুরে পৌঁছানোও তাই। আর যদি পিসি সামলে নিয়ে থাকে, তবে এখন গিয়ে বাড়ি শুদ্ধ সকলকে খালি বিব্রতই করা। চিন্তার মাঝেই ভুটভুটির আওয়াজ থেমে গেছে। মাঝগাঙে এসেছে নৌকো। দুদিকে নিখস অন্ধকার। বিন্দুর মতো একটা আলোক রেখা দেখা যায় দূরে, দুধ কুমড়া ঘাটের। ওই আলোটুকু অন্ধকারকে যেন বাড়িয়ে দিচ্ছে শতগুণ। কে যেন হেঁকে উঠল। হলো কি? থামলে কেন? আধারই যেন উত্তর দিল, জলদ গম্ভীর স্বর। বান আসছে। নৌকো নিঃশব্দ হয়ে গেল। পাটাতন কাঁপছে তীর তীর। অনেক অনেক দূর থেকে, যেন শৈশবেরও ওপার থেকে একটা চাপ গুম গুম ধ্বনি এগিয়ে এলো। কাছে আসছে, কাছে আসছে ক্রমশ, আরো কাছে। স্পষ্ট থেকে স্পষ্টতর হলো আগুয়ান জলোচ্ছ্বাস। কমলেন্দু বসে আছে স্থির, নিস্পন্দ। নিজের বুকের ভেতরেই শব্দটা বাজতে শুরু করেছে এবার। মাঝ নৌকোয় দুলে উঠল কমলেন্দু। দুপাড় ছুঁয়ে চলে যাচ্ছে বান। অন্ধকারে দেখা যায় না, তবু তার সবল উপস্থিতি নাড়িয়ে দিল কমলেন্দুর হৃৎপিণ্ড। জলের আওয়াজ অন্ধকারেই মিলিয়ে গেল। এবারে কি ছাড়বে নৌকো? কমলেন্দু পৌঁছবে ওপারে? এক সময় অভ্যস্ত 3 ঘন্টার পথ বড় বেশি দীর্ঘ হয়ে গেছে আজ, বড় বাধা সংকুল, দ্বিধাময়। চাইলেই কি আর উজান স্রোতে ফেরা সহজ হয় এখন, এই 39 বছর বয়সে? শেষ হলো আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা গল্প ফেরা। মনকে নাড়িয়ে দিয়ে যাওয়া গল্প। কেমন লাগলো আপনাদের আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আপনারা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।